পরিপাকতন্ত্র ব্যাধি ডিজিজ অফ ডাইজেস্টিভ সিস্টেম খাদ্য পানীয়ের মাধ্যমে পরিপাকতন্ত্রে অনুপ্রবিষ্ট রোগ। এছাড়া পরিপাকতন্ত্রে বিপাকীয় কারণ ও পীড়ন সৃষ্ট অসংক্রামক রোগও দেখা যায়। দুর্বল স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধান পদ্ধতি এবং বিশুদ্ধ পানীয় জলের সংকট সম্মিলিত উন্নয়নশীল দেশসমূহে পরিপাকতন্ত্রের ক্ষতিকর বড় ধরনের রোগের মধ্যে উদারাময় একটি বহুল পরিচিত রোগ। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস উৎপাদিত রোগবস্তু এবং আন্তরিক পরজীবী কর্তৃক উদারাময়ের সৃষ্টি হয়। এদেশে সারা বছরব্যাপী অধিকাংশ মানুষের মধ্যে নানা প্রকৃতির মারাত্মক উদারাময় কলেরা ও ব্যাসিলাস সৃষ্ট আমাশয় বা রক্তামাশয় বহুদৃষ্ট এবং কখনো কখনো মহামারী হিসেবে প্রাদুর্ভাব ঘটে। কতগুলো রোগ সৃষ্টিকারী ব্যাসিলাস যেমন ইকোলি কিছুটা কম মারাত্মক উদারাময়ের সৃষ্টি করলেও এতে আক্রান্ত মানুষের সংখ্যা যথেষ্ট বেশি। সালমোনেলা টাইফি কর্তৃক সংক্রমিত টাইফয়েড জ্বর পরিপাকতন্ত্রের মাধ্যমে সংঘটিত হয় এবং পরে রক্ত সংবহনতন্ত্রে ঢুকে। অ্যামিবা সৃষ্ট আমাশয় এবং আন্তরিক কৃমি ও পরজীবী প্রাণী কর্তৃক সংক্রমণও দেখা যায়। বিশেষভাবে গ্রামীণ এলাকায় শিশুদের মধ্যে এসবের সংক্রমণ ঘটে অধিক। বাংলাদেশের মানুষের শতকরা প্রায় 14 ভাগ উদারাময়ে, শতকরা 10 ভাগ আন্তরিক কৃমিতে ও শতকরা 6 ভাগ পেপটিক আলসারে ভোগে। পরিপাকতন্ত্রের ইরিটেবল বাউল সিন্ড্রোম একটি বহুদৃষ্ট রোগ। এতে বুক জ্বালা, পেট ব্যথা ও তলপেটে খিঁচুনি দেখা দিলেও পাকস্থলীতে প্রায়শই ক্ষত সৃষ্টি হয় না। গবেষণায় নতুন আবিষ্কৃত পাকস্থলীর ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টর অধিক বিদ্যমানতার বিষয়টি জানা যাচ্ছে। পাকস্থলী প্রদাহ, গ্যাস্ট্রাইটিস ও পেপটিক আলসার বা পচন ক্ষতে ভোগা রোগীদের পাকস্থলীর ক্ষত ও ক্যান্সারের সঙ্গেও এর যোগ রয়েছে। বাংলাদেশের জনসাধারণ যদিও অধিক মাত্রায় পাকস্থলী প্রদাহজনিত রোগ ভোগের অভিযোগ করে এবং এ ধরনের পাকস্থলীর বিশৃঙ্খলার দরুন অগ্ন্যাশয়ের প্রদাহের সৃষ্টি হয়। বাংলাদেশের বড় বড় হসপিটালগুলি থেকে আন্তরিক ও উপস্থিলময়তা, ডায়াবারটিকুলোসিস, অন্ত্রের প্রাচীরের কোনো অংশ দুর্বল হলে সেই স্থানে চাপের দরুন ঠেলে বেরিয়ে এসে থলেতে পরিণত হওয়া, ক্ষতকারক মলান্ত প্রদাহ, আলসারেটিভ কোলিটাইটিস, মলান্ত ও মলাশয় অঞ্চলে ক্ষত এবং কোলোরেক্টাল ক্যান্সার, মলান্ত ও মলাশয়ের ক্যান্সারের মতো পরিপাকতন্ত্রের মারাত্মক ব্যাধিগুলোর প্রাদুর্ভাব সম্পর্কে রিপোর্ট পাওয়া যায়, কিন্তু জনসাধারণের মধ্যে এসবের বিস্তৃতির পরিমাণ কতখানি তা জানা যায় না। এত অঞ্চলের বিপুল সংখ্যক জনসাধারণের শাকসবজি বহুল খাদ্যাভ্যাসের কারণে পশ্চাতের দেশগুলোর মানুষের তুলনায় এখানকার মানুষের এসব রোগের প্রাদুর্ভাব অপেক্ষাকৃতভাবে কম বলে ধারণা করা হয়। চক্ষুব্যাধি ব্যাপকভাবে চোখের রোগসমূহকে নিম্নরূপে ভাগ করা যায়, যেমন জন্মগত রোগ। একটি শিশু বংশগত জেনেটিক জটিলতা সহ জন্মগ্রহণ করতে পারে অথবা গর্ভাবস্থায় শিশুটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ রোগে আক্রান্ত হতে পারে। 2. সৃষ্ট রোগ আঘাত, অপুষ্টি, পরজীবী, ব্যাকটেরিয়া, ভাইরাসসমূহ, ব্যাসিলাস ও ফাঙ্গাস দ্বারা সংক্রমণের ফলে একজন ব্যক্তি চোখের সমস্যায় আক্রান্ত হতে পারে। পেশাকার্যে নিয়োজিত থাকা অবস্থায় আকস্মিক বিপদ এবং বার্ধক্যের কারণে বার্ধক্যজনিত অবক্ষয় চোখের কিছু ব্যাধির সৃষ্টি হয়। বাংলাদেশের প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে অন্ধত্বের প্রধান কারণ হলো ছানি এবং শিশুদের ক্ষেত্রে কর্নিয়ার অস্বাভাবিকতা, আঘাত বা ক্ষতের ট্রমা কারণে সৃষ্ট অন্ধত্বের সংখ্যা শিশুদের ক্ষেত্রে প্রায় 27% এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রায় 10%। প্রাপ্তবয়স্কদের মধ্যে গ্লোকোমার কারণে সৃষ্ট অন্ধত্বের মাত্রা প্রায় 16%। গ্রাম অঞ্চলে চোখের অসুস্থতার সামগ্রিক প্রচলন হার প্রায় 5%। অধিকাংশ চোখের অসুস্থতা স্বল্প আয়ের মানুষের মধ্যে বেশি দেখা যায়।
ছোঁয়াচে রোগ, ইনফেকশিয়াস ডিজিজ, ভাইরাস, ব্যাকটেরিয়া, অন্যান্য পরজীবী বা রোগ সৃষ্টিকারী জীবাণুর মতো সংক্রামক উপাদান ঘটিত যে কোনো ব্যাধি। এসব রোগ ছোঁয়াচে এবং বাতাস, দূষিত খাদ্য, পানি গ্রহণ, মানুষের সংস্পর্শে ইত্যাদি বিভিন্ন কারণে লোক ও সমাজে ছড়িয়ে পড়ে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধান মেনে চলার অভ্যাস, নির্মল পরিবেশ ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ইত্যাদি অনুসরণের ফলে সংক্রামক জীবাণু ততটা দ্রুত ছড়িয়ে পড়তে পারে না। কিছু সংক্রামক ব্যাধি উপাসনালয়, বিদ্যালয়, জনসমাবেশ, বাজার এলাকা ইত্যাদি অতিরিক্ত জনবহুল পরিবেশে দ্রুত ছড়াতে পারে। আবার কিছু সংক্রামক ব্যাধি যেমন এইডস ও যৌন রোগ কেবল দৈহিক সম্পর্কের মাধ্যমেই ছড়ায়। বাংলাদেশের সংক্রামক ব্যাধির ছবি। গ্রীষ্মমণ্ডলীয় অনেকগুলি উন্নয়নশীল দেশের বিদ্যমান পরিস্থিতি থেকে অভিন্ন। পানিবাহিত সংক্রামক রোগের মধ্যে উদ্রাময়, কলেরা, ব্যাসিলারি আমাশয়, টাইফয়েড ও কয়েক ধরনের জন্ডিস গুরুত্বপূর্ণ। বায়ুবাহিত রোগের মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও যক্ষ্মা। নিবিড় দৈহিক সম্পর্কের মাধ্যমে ছড়িয়ে পড়া রোগের মধ্যে রয়েছে গনোরিয়া, সিফিলিস, ভাইরাসবাহিত ভয়ঙ্কর রোগ এইডস। উন্নয়নশীল দেশে রোগ পরিস্থিতির কিছু বৈশিষ্ট্য আছে: অত্যাধিক দারিদ্র্যের সঙ্গে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধান ব্যবস্থার অপ্রতুলতা, ঘনবসতি, অপরিশোধিত পানীয় জল এবং কথায় জীবাণুকীর্ণ পরিবেশ সংক্রমণ রোগের ব্যাপক প্রকোপ ঘটায়। বাংলাদেশের 5টি প্রধান সংক্রামক রোগের হার হলো উদরময় 15%, আন্ত্রিক কৃমি 10% এবং চর্মরোগ, রক্তশূন্যতা, সংক্রামক শ্বাস রোগের প্রত্যেকটি 8%। দূষণজনিত রোগ, পলিউশন রিলেটেড ডিজিজ, মানুষের স্বাস্থ্যের ক্ষতিকর পদার্থসমূহ, বায়ু, পানি ও মাটির দূষণজনিত ব্যাধিসমূহ। অধিকাংশ ক্ষেত্রে এই সব দূষণের জন্য মানুষের কর্মকাণ্ডই দায়ী। বাংলাদেশের জনসংখ্যা বিপুল এবং এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থাও যথার্থ নয়। এদেশে বহুদিন থেকে পানির উপরস্তর ব্যাকটেরিয়া ও ভাইরাসের মতো জীবাণু দ্বারা দূষিত হয়ে আছে। এর ফলে সে সঙ্গে পানিবাহিত ব্যাধি যেমন কলেরা, সান্নিপাতিক জ্বর, উদরমা ইত্যাদি রোগেও সৃষ্টি হয়ে চলছে। অতীতে উল্লেখিত রোগসমূহ থেকে আরোগ্যের উপায় জানা ছিল না। কলেরা মহামারীতে আক্ষরিক অর্থে গোটা গ্রামের মানুষ উজাড় হয়ে যেত। বর্তমানে কলেরা ও অন্যান্য উদরময় সংক্রান্ত জ্ঞান পূর্বের তুলনায় অপেক্ষাকৃত বেশি। বাংলাদেশে 1960 সালে আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র স্থাপিত হয়। এই প্রতিষ্ঠানটি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পানির মান উন্নত হলেও এবং স্বাস্থ্যবিধান সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি পেলেও এখনও বাংলাদেশে খাওয়ার পানি দূষণের কারণে প্রতি বছর প্রায় 7.5 লক্ষ মানুষ উদরময়ে আক্রান্ত হয়। অস্বাস্থ্যকর উপায়ে মলত্যাগের অভ্যাসের দরুন মাটি জীবাণু ও আন্ত্রিক পরজীবী দ্বারা দূষিত হয়। এটিও বহু ধরনের উদরময় রোগের জন্য দায়ী। রাসায়নিক দূষক যেমন কীটনাশকের অবশেষে ও রাসায়নিক অজৈব সার দ্বারা মাটি দূষণের পরিমাণ খুব বেশি বলে ধারণা করা হয়। বিষাক্ত রাসায়নিক উপাদান কর্তৃক দূষিত মাটি খাদ্য শৃঙ্খলে সম্পৃক্ত হয়ে প্রায়ই মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে এবং এ ধরনের রোগ যে অবশ্যই স্বাস্থ্য সমস্যার কারণ তা শনাক্ত হতে দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে। 1990 সালের পূর্বা থেকে সাম্প্রতিককালের বছরগুলিতে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় যানবাহন দ্রুত বেড়ে যাওয়ায় এবং বাংলাদেশ মুক্ত বাণিজ্য অর্থনীতিতে প্রবেশ করায় বর্তমানে রাজধানী শহর ঢাকায় বায়ু দূষণজনিত ব্যাধি বড় রকমের সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ঢাকা শহরে সব মিলিয়ে 2 লক্ষ মোটর চালিত যানবাহন চলাচল করে। যানবাহনের বড় অংশ হলো পুরানো 3 চাকার 2 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন চালিত স্বয়ংক্রিয় রিক্সা, পুরানো ও অতি দুর্বলভাবে রক্ষণাবেক্ষণ করা বাস ও বিপুল সংখ্যক ট্রাক। দূষণজনিত রোগ, পলিউশন রিলেটেড, মানুষের স্বাস্থ্যের ক্ষতিকর পদার্থসমূহ, বায়ু, পানি ও মাটির দূষণজনিত ব্যাধিসমূহ। এদেশে বহুদিন থেকে পানির উপরস্তর সান্নিপাতিক জ্বর, উদরময় ইত্যাদি রোগের সৃষ্টি হয়ে চলছে। অতীতে উল্লেখিত রোগসমূহ থেকে আরোগ্যের উপায় জানা ছিল না। কলেরা পূর্বের তুলনায় অপেক্ষাকৃত বেশি। বাংলাদেশে 1960 সালে আন্তর্জাতিক উদরময় সংক্রান্ত জ্ঞান পূর্বের তুলনায় অপেক্ষাকৃত বেশি।
পরিপাকতন্ত্র ব্যাধি, ডিজিজ অফ ডাইজেস্টিভ সিস্টেম, খাদ্য পানীয়ের মাধ্যমে পরিপাকতন্ত্রে অনুপ্রবিষ্ট রোগ। এছাড়া পরিপাকতন্ত্রে বিপাকীয় কারণ ও পীড়ন সৃষ্ট অসংক্রামক রোগও দেখা যায়। দুর্বল স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধান পদ্ধতি এবং বিশুদ্ধ পানীয় জলের সংকট সম্মিলিত উন্নয়নশীল দেশসমূহে পরিপাকতন্ত্রের ক্ষতিকর বড় ধরনের রোগের মধ্যে উদারাময় একটি বহুল পরিচিত রোগ। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস উৎপাদিত রোগবস্তু এবং আন্তরিক পরজীবী কর্তৃক উদারাময়ের সৃষ্টি হয়। এদেশে সারা বছরব্যাপী অধিকাংশ মানুষের মধ্যে নানা প্রকৃতির মারাত্মক উদারাময় কলেরা ও ব্যাসিলাসিষ্ট আমাশয় বা রক্তামশয় বহুদৃষ্ট এবং কখনো কখনো মহামারী হিসেবে প্রাদুর্ভাব ঘটে। কতগুলো রোগ সৃষ্টিকারী ব্যাসিলাস যেমন ইকোলি কিছুটা কম মারাত্মক উদারাময় সৃষ্টি করলেও এতে আক্রান্ত মানুষের সংখ্যা যথেষ্ট বেশি। সালমোনেলা টাইফি কর্তৃক সংক্রমিত টাইফয়েড জ্বর পরিপাকতন্ত্রের মাধ্যমে সংঘটিত হয় এবং পরে রক্ত সংবহনতন্ত্রে ঢুকে অ্যামিবা সৃষ্ট আমাশয় এবং আন্তরিক কৃমি ও পরজীবী প্রাণী কর্তৃক সংক্রমণও দেখা যায়। বিশেষভাবে গ্রামীণ এলাকায় শিশুদের মধ্যে এসবের সংক্রমণ ঘটে অধিক। বাংলাদেশের মানুষের শতকরা প্রায় 14 ভাগ, উদরাময়ে শতকরা 10 ভাগ, আন্তরিক কৃমিতে ও শতকরা 6 ভাগ পেপটিক আলসারে ভোগে। পরিপাকতন্ত্রের ইরিটেবল বাউল সিন্ড্রোম একটি বহুদৃষ্ট রোগ। এতে বুক জ্বালা, পেট ব্যথা ও তলপেটে খিঁচুনি দেখা দিলেও পাকস্থলীতে প্রায়শই ক্ষত সৃষ্টি হয় না। গবেষণায় নতুন আবিষ্কৃত পাকস্থলীর ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টর অধিক বিদ্যমানতার বিষয়টি জানা যাচ্ছে। পাকস্থলী প্রদাহ, গ্যাস্ট্রাইটিস ও পেপটিক আলসার বা পচন ক্ষতে ভোগা রোগীদের পাকস্থলীর ক্ষত ও ক্যান্সারের সঙ্গেও এর যোগ রয়েছে। বাংলাদেশের জনসাধারণ যদিও অধিক মাত্রায় পাকস্থলী প্রদাহজনিত রোগ ভোগের অভিযোগ করে এবং এ ধরনের পাকস্থলীর বিশৃঙ্খলার দরুন অগ্ন্যাশয়ের প্রদাহের সৃষ্টি হয়। বাংলাদেশের বড় বড় হসপিটালগুলি থেকে আন্তরিক ও উপস্থিলময়তা, ডাইভারটিকুলোসিস, অন্ত্রের প্রাচীরের কোনো অংশ দুর্বল হলে সেই স্থানে চাপের দরুন ঠেলে বেরিয়ে এসে থলেতে পরিণত হওয়া, ক্ষতকারক মলান্ত প্রদাহ, আলসারেটিভ কোলিটাইটিস, মলান্ত ও মলাশয় অঞ্চলে ক্ষত এবং কোলোরেক্টাল ক্যান্সার, মলান্ত ও মলাশয়ের ক্যান্সারের মতো পরিপাকতন্ত্রের মারাত্মক ব্যাধিগুলোর প্রাদুর্ভাব সম্পর্কে রিপোর্ট পাওয়া যায়, কিন্তু জনসাধারণের মধ্যে এসবের বিস্তৃতির পরিমাণ কতখানি তা জানা যায় না। এত অঞ্চলের বিপুল সংখ্যক জনসাধারণের শাকসবজি বহুল খাদ্যাভ্যাসের কারণে পাশ্চাত্যের দেশগুলোর মানুষের তুলনায় এখানকার মানুষের এসব রোগের প্রাদুর্ভাব অপেক্ষাকৃতভাবে কম বলে ধারণা করা হয়। চক্ষুব্যাধি, ব্যাপকভাবে চোখের রোগসমূহকে নিম্নরূপে ভাগ করা যায়, যেমন জন্মগত রোগ। একটি শিশু বংশগত জেনেটিক জটিলতা সহ জন্মগ্রহণ করতে পারে অথবা গর্ভাবস্থায় শিশুটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ রোগে আক্রান্ত হতে পারে। 2. সৃষ্ট রোগ, আঘাত, অপুষ্টি, পরজীবী, ব্যাকটেরিয়া, ভাইরাসসমূহ, ব্যাসিলাস ও ফাঙ্গাস দ্বারা সংক্রমণের ফলে একজন ব্যক্তি চোখের সমস্যায় আক্রান্ত হতে পারে। পেশাকার্যে নিয়োজিত থাকা অবস্থায় আকস্মিক বিপদ এবং বার্ধক্যের কারণে বার্ধক্যজনিত অবক্ষয় চোখের কিছু ব্যাধির সৃষ্টি হয়। বাংলাদেশের প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে অন্ধত্বের প্রধান কারণ হলো ছানি এবং শিশুদের ক্ষেত্রে কর্নিয়ার অস্বাভাবিকতা, আঘাত বা ক্ষতের ট্রমা কারণে সৃষ্ট অন্ধত্বের সংখ্যা শিশুদের ক্ষেত্রে প্রায় 27% এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রায় 10%। প্রাপ্তবয়স্কদের মধ্যে গ্লোকোমার কারণে সৃষ্ট অন্ধত্বের মাত্রা প্রায় 16%। গ্রাম অঞ্চলে চোখের অসুস্থতার সামগ্রিক প্রচলন হার প্রায় 5%। অধিকাংশ চোখের অসুস্থতা স্বল্প আয়ের মানুষের মধ্যে বেশি দেখা যায়। শ্বাসের রোগ, ইনফেকশিয়াস ডিজিজ।